গাছের পাতা থেকে তৈরি হচ্ছে তেল। অবাক হওয়ার মতোই এই কাজটি করে দেখিয়েছেন রংপুরের কাউনিয়া উপজেলার সন্তান প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ। তাইওয়ানের একটি বহুজাতিক কোম্পানিতে চাকরির সুবাদে কয়েক বছর আগে পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের শ্রীকান্ত গ্রামে লিজ নেওয়া জমিতে শুরু করেন অস্ট্রেলিয়ান টি ট্রি গাছের চাষ। সেই গাছের পাতা থেকে বিশেষ মেশিনের সাহায্যে এসেনশিয়াল অয়েল ও হাইড্রোসেল ওয়াটার উৎপাদন শুরু করেছেন তিনি। আরিফের তৈরি এই প্রাকৃতিক তেল ইতিমধ্যে থাইল্যান্ড ও তাইওয়ানে রপ্তানি হচ্ছে। শিগগিরই চীনের বাজারেও পাঠানো হবে নমুনা। বর্তমানে তার প্রকল্প থেকে বছরে প্রায় ৩০ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি। রংপুরের পীরগাছায় তরুণ উদ্যোক্তা ও প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ গাছের পাতা থেকে তেল উৎপাদন করে দেখিয়েছেন এক অনন্য দৃষ্টান্ত। অস্ট্রেলিয়ান টি ট্রি গাছের পাতা থেকে তৈরি হচ্ছে এসেনশিয়াল অয়েল ও হাইড্রোসল ওয়াটার, যা বিশ্বজুড়ে ব্যবহৃত হয় ত্বকের যত্ন, চুল পড়া রোধ, খুশকি, ব্রণ, ফাঙ্গাস ও স্ক্যাল্পের সমস্যার সমাধানে। তিনি জানান, বিদেশ থেকে চারা আনা সম্ভব না হওয়ায় ৩ বছর ধরে চেষ্টা করে স্থানীয়ভাবে চারা উৎপাদনে সফল হন। বর্তমানে তার ১ একর জমিতে ২,০০০-এর বেশি টি ট্রি গাছ রয়েছে। প্রথমে গাছ থেকে পাতা সংগ্রহ করে সেগুলো ড্রামের পানিতে ধুয়ে স্টিলের চৌবাচ্চায় নিয়ে রাখেন। পরে সেই পাতাগুলো ৪ থেকে ৫ ঘন্টা জাল দিয়ে স্টিম ডিস্টিলেশন পদ্ধতিতে বের করা হয় তেল ও হাইড্রোসল। প্রতি ব্যাচে ৫০ কেজি পাতা থেকে ৩ ব্যাচে দিনে ১.৫ লিটার তেল উৎপাদন হয়। উদ্যোক্তা আসাদুজ্জামান আরিফ বলেন, টি ট্রি পাতার তেল ও হাইড্রোসল ওয়াটার বিশ্বব্যাপী স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ও ফার্মাসিউটিক্যাল পণ্যে ব্যবহৃত হয়। দেশের বাইরে এর ব্যাপক চাহিদা আছে। সরকার যদি রপ্তানি প্রক্রিয়া সহজ করেন, তাহলে এই খাতে বৈদেশিক মুদ্রা আয়সহ অধিক কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখতে পারব।